আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ৮ নভেম্বর গভীর রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে সারা দেশে গুঞ্জন ছড়িয়ে যাওয়ার পরের দিনই গভীর রাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালায়। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা প্রতিবেশী ভারতে পালিয়েছেন। এদের মধ্যে কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কথা হয়নি। সর্বশেষ গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি। এদিকে ওবায়দুল কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। গুয়াহাটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ বলে তিনি সেখানে থাকার ব্যবস্থা করেছেন বলে জানা গেছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সীমান্ত দিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে কাদের ভারতে পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুর পূর্বী আবাসিক এলাকায় অবস্থিত ৫০০ কোটির বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ করেন। পরে এখান থেকেই অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। কিছুদিন আগে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছিল। সেখানে জানানো হয়, গণ অভ্যুত্থানের পর দিল্লির লুটিনস বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে। আলিশান সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার প্রচণ্ড জনরোষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তারপর দলের নেতাকর্মীরা অনেকেই রয়েছেন আত্মগোপনে, আবার কেউ কেউ পালিয়ে বিভিন্ন দেশে চলে যান। সীমান্তে ধরাও পড়েছেন অনেকে। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।